মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বদ্দি, now what doing go? গঙ্গা ওয়াটার স্প্রেইং, দেন রোহিতের সাথে অঞ্জলি কিপিং, না না কাবেরী, না। শালিনীর খাওয়াটা কোনো বড় বিষয় নয়। যে কোনো মানুষ উপোস নাই করতে পারে, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু অপরাধ হলো লোক ঠকানো। দোষটা শালিনীর নয়, এই পুজোর যে আয়োজন করেছে দোষটা তার। সকলে ভুলে যাচ্ছে ফুলকি এখনো রোহিতের স্ত্রী। কি দেখলে তো, ঈশ্বরের সামনে অন্যায় আচরণ সহ্য হলো না। ঘরে যাও শালিনী, তোমার খিদে পেলে তুমি খেয়ে নিতেই পারো, এতে কোনো অসুবিধা নেই। তুমি একজন স্বাধীন মানুষ শালিনী, বউ হিসেবে কোনো কর্তব্য পালন করার দায়িত্ব নেই তোমার উপর। না মানে তুমি তো এখন কোনোভাবেই আমাদের পরিবারের সঙ্গে ডিরেক্টলি জড়িত নও। তুমি এতদিন নিজের মতো চলে এসেছো, এখনো তাই চলবে। এরকম গোপনে খাওয়া দাওয়ার কোনো দরকার ছিল না। ঠাকুর মশাই, আমি একা অঞ্জলি দেব। কেন একা অঞ্জলি দিবি কেন? হ্যাঁ, ফুলকি এখনো রায়চৌধুরী বাড়ির বউ, তোর স্ত্রী, তোদের এখনো ডিভোর্স হয়নি। একা দিবি কেন? সকলে এই কথাটা ভুলে যাচ্ছে। ফুলকি এদিকে আয়। না, ওর খাওয়া কাপড়। কিন্তু মা, ফুলকি তো সকাল থেকে পুজোর কাজ করবে বলে এক ফোঁটা জল পর্যন্ত খায়নি। আমি কতবার ওকে বললাম, ও বলল বাড়িতে এত বড় পুজো, তাও আবার সকলের মঙ্গলের জন্য, আমি কিছু খাবো না। ও তো না খেয়ে পুজোর কাজ করছে। ও, তাহলে তো কোনো প্রবলেমই নেই বড় বৌদি। আচ্ছা দাদা, তাহলে ফুলকি পুজোতে বসুক নাকি? হৈমন্তী, দেখো আমি এখানে কথা বাড়াতে চাই না। ফুলকি আর রোহিত একসঙ্গে অঞ্জলি দেবে, এটাই আমার শেষ কথা, আর ঈশ্বরের এটাই ইচ্ছে। বাবু, ফুলকি বসা যা। হ্যাঁ বাবা। ফুলকি, দেখলে তো, মা কালী কিন্তু তোমার মনের ইচ্ছে পূর্ণ করলেন। এখানে স্যারের পাশে বসে স্যারের মঙ্গল কামনা করো। আর এরপরে তো তোমরা দুটিতে মিলে স্পোর্টস ক্যাম্পে যাচ্ছই। এসো এসো এসো, তাড়াতাড়ি চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।